হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, আপনাদের কাছে আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, চালতার আচার। আমার ভিডিওটা শেষ অবধি আপনারা দেখতে থাকুন। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, আমি চালতা আচার করবো বলে এখানে 3টা চালতা নিয়ে নিয়েছি। এবার এই চালতাগুলোকে আমি কেটে নেব। চালতাগুলো একটু পাকা মতন হয়ে গেলে ভালো হয়। একটু পেকে এসছে চালতাগুলো, তবে মিষ্টি একটু কম লাগবে, দিতে হবে। পাকা চালতার আচারটা খেতে ভীষণ ভালো লাগে। চালটা কোন দিয়ে কাটি না বন্ধুরা, কাটতে পারছি না আমি। এরকম সরু সরু করে কেটে নেব। দেখুন বন্ধুরা, চালতাগুলো এরকম সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার একে সেদ্ধ করতে বসিয়ে দেবো। এই কড়াতে জল গরম করতে বসিয়ে দিয়েছি। জল গরম হয়ে এসছে, গ্যাসটা বাড়িয়ে রেখেছি। জলটা গরম হয়ে এসছে। এতে এই কাটা চালতাগুলো আমি এতে দিয়ে দেবো। এতে একটু লবণ দিয়ে দেবো, আবার ঢাকাটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, চালটা সেদ্ধ হয়ে গেছে। চালটা আবার বের করে নেব। গ্যাসটা অফ করলাম। এগুলো একটু বেশি সেদ্ধ করিনি, কম করে সেদ্ধ করেছি। ওগুলো গুঁড়ে যখন যখন পাক করব তখন সেদ্ধ হয়ে যাবে। হালকা করে ওইগুলো একটু একটু থেঁতো করে নেব, হালকা দিলে মশলা বা লবণ বা মিষ্টি টিষ্টি মতো একটু ঢুকবে। দেখুন বন্ধুরা, কি কি মশলা দেবো আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। এটা ধনে, এটা জিরা, এটা 5 ফোড়ন, এটা সাদা সরষে, এটা শুকনো লঙ্কা। এগুলো আমি হালকা ভেজে নেব। ভাজলে আচারের টেস্টটা খুব ভালো লাগে। একটু মশলার একটা ভাজা গন্ধ খুব সুন্দর লাগে। আর সরষা দিলে একটু টেস্টটা খুব ভালো লাগে। লঙ্কাটা দিয়ে দিচ্ছে। লঙ্কাটা ভেজে নিয়েছি, বাকি এই মশলাগুলো ভেজে নেব। ধনে সব একসঙ্গে ভেজে নেব। জিরে, এরকম হালকা লাল হয়ে এসছে, ওকে এবার নামিয়ে নেব। নিয়ে নিচ্ছি সব একসঙ্গে, সব মিক্সার পিষে নেব। এবার আসুন আচারটা বানিয়ে ফেলি। গ্যাসটা জ্বালা। এটা আমি সর্ষে তেল দিয়ে করব। করে 5 ফোড়ন দিয়ে দেবো। একটু তেলে ফেলে ভেজে নিই। একটু অল্প লবণ দিলাম। লবণটা কিন্তু বেশি দেবো না, যেহেতু সেদ্ধতে দিয়েছি। লবণটা দেখতে দিতে হবে। তেলে একটু ভেজে নেব। দেখুন বন্ধুরা, আচার বানানোর জন্য 500 আখের গুঁড়ো নিয়ে নিয়েছি। এবার এখন কড়াইতে গুড়টা দেবো।
সব দেবে না না একটু দাও দাদা। দেখুন আমি সবটা দিলাম না দুধ, আর লাগলে দেবো একটু রেখে একটু। আটাটা যা একটু শক্ত আছে, চালতাটা যা একটু শক্ত আছে, ওই গুড়ের ভিতরেই থাকতে থাকতে সেদ্ধ হয়ে যাবে। এবার আস্তে আস্তে নাড়তে হবে, গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখতে হবে। বেশি বাড়িয়ে রাখলে গুড়টা পুড়ে যাবে। এমন করতে হবে যাতে গুড়টা যাতে পুড়ে না যায়, পুড়ে গেলে তেতো লাগবে। তাই আমি গ্যাসটা একটু কম করে রেখেছি এবং আস্তে আস্তে নাড়তে থাকবো। দেখুন বন্ধুরা, এবারে মশলাটা দিয়ে দেবো। গুড়টা হাত দিয়ে দেখবেন আঠা আঠা ভাব হয়েছে, আঠা আঠার ভাব। এবার মশলাটা দিয়ে দেবো আমি। এই যে গুঁড়া করে রেখেছিলাম মশলাগুলো, মশলাগুলো মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, এবার হয়ে গেছে আমার আচার, আমি একে নামিয়ে ফেলবো। দেখুন বন্ধুরা, আচারটা আমি নামিয়ে নিয়েছি। এবার দেখুন আচারে কত সুন্দর কালার এসেছে। দেখুন বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, আমার ভিডিওতে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। বাই বাই বন্ধুরা, এবার আসছি, পরের ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সঙ্গে।